হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি একটা ঝকঝকে তকতকে সুন্দর ব্লগ নিয়ে ফ্রম সুন্দর গোয়া। আজকে হচ্ছে আমাদের গোয়াতে ডে 1। গতকালটা আমি ধরছি না বিকজ গতকালটা ট্রাভেলিং ডে ছিল আর আমরা সাংঘাতিক টায়ার্ড হয়ে গেছিলাম। ইনফ্যাক্ট আজও আছি। অ্যান্ড আজকে ভেবেছি দিনটা আমরা একটু হালকাই রাখবো, তো লেট করে উঠেছি, এখন লেট ব্রেকফাস্ট করতে যাব, তারপরে রুমে এসে ব্লগ এডিট করবো। দোলযাত্রার আন্তরিক শুভেচ্ছা। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আমাদের ব্যালকনি থেকে ভিউটা। স্নেহার একটা ভালো গুণ হচ্ছে ঘুম থেকে উঠে একেবারে ঘরদোর পরিষ্কার করে বেড ফেড রেডি করে দেওয়া। এই জিনিসটা আমার একেবারেই নেই, ডেভেলপ করার চেষ্টা করেছিলাম। আমি কোথাও পড়েছিলাম যে যদি নিজেকে প্রোডাক্টিভ করতে হয় তাহলে প্রথম কাজটা হচ্ছে ঘুম থেকে উঠে নিজের বিছানাটা নিজেই গুছিয়ে ফেলা। তার মানে আমি প্রোডাক্টিভ নই, কিন্তু আমার এই ছেলে কিন্তু সাংঘাতিক প্রোডাক্টিভ, সবসময় কিছু না কিছু করছে। বাইরে মিস্ত্রিটা কাজ করছে, তো গিয়ে হ্যাপি হোলি বলে এসছে কাকুদের। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি বলেছি চলে আসো, চলে আসো। জি বি কারবার একই বালাজি বালাজি। তোল, চলো হয়ে গেছে, লেটস গো। এটা হচ্ছে মেলো রেস্টুরেন্ট আর এটা হচ্ছে রিসেপশনটা। এখানে একটা ছোট্ট প্লে এরিয়া আছে। সুন্দর ভিউ এর জায়গাটা। এখন অবশ্য রোদ, কিন্তু পরে সন্ধ্যেবেলার দিকে আসলে বেশ ভালো লাগবে। সিম্বা, সিম্বা ভালো? তুমি কি খাচ্ছ? তাই ডোনাট খেতে খুব ভালোবাসে। আমি একটা পাও ভাজি নিয়েছি। এখন সকাল সকাল হট গার্লিক চিকেন আছে, জানো? হট গার্লিক চিকেন, বাহ। 11টা বাজে, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আমি লবিতে দাঁড়িয়ে রয়েছি, গাড়ির জন্য ওয়েট করছি। গাড়ি আনতে গেছে, এসে গেছে। একটা ওষুধ আনতে যাবো। ওষুধ কেনা হয়ে গেছে, এবার গাড়িটাকে ধোয়াতে হবে। একটা ভালো কার ওয়াশিংয়ের জায়গাও পেয়ে গেছি, 300 টাকা নিচ্ছে। কলকাতায় কিন্তু এরকম থরো কার ওয়াশিং খুব এক্সপেন্সিভ, 1000-1200 থেকে শুরু হয়। তো ভাইজাগেও যে গাড়িটা ধুলাম তখন 300 টাকা লাগলো, এখানেও 300 টাকা। এখানে 300 টাকা ভিতর বাইরে দুটো মিলিয়ে। এই গ্যারেজের যে ওনার, তার সাথে কথা হচ্ছিলো, অনেকক্ষণ কথা হলো। উনি বললেন যে গোয়াতে আর আগের মতো সেই ব্যাপারটা নেই। শেষ 10 বছর হলো ক্রাউড খুব খারাপ হয়ে গেছে, সকাল থেকে উঠেই মদ খুলে বসে পড়ে। এবং এই রেন্টা স্কুটি যে প্রোগ্রামটা রয়েছে এটার জন্য লোকে খুব র্যাশ ড্রাইভিং করে। রিসেন্টলি কয়েকজন মারা গেছে মদ খেয়ে গাড়ি চালিয়েছে। তো এই জিনিসগুলো একেবারেই মানে নেওয়া যায় না। গোয়ার মতো একটা সুন্দর জায়গায়, আমাদের ভারতবর্ষে এরকম একটা জায়গা যেখানে পুরো পৃথিবীর থেকে লোকজন আসে। এবং উনি এটাও বললেন যে রিসেন্ট পাস্টে ফরেনার্সরাও আসা বন্ধ করে দিয়েছে, তো তাহলে ট্যুরিজম সেক্টর খুব বাজেভাবে হিট করবে সেক্ষেত্রে। তো আমরা বাড়ি চলে এসেছি। সিম্বুকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি, একটু দুধ খেলো। আর টিকলু গেছে একটু কটা মার্কেট থেকে জিনিসপত্র আনতে। গাড়ি পুরো একদম রেডি হয়ে গেছে। থ্যাংক ইউ মিস্টার মাস্কারানাস, থ্যাংক ইউ সো মাচ। গাড়িটা এত ভালো সাফ করেছেন, আমারই বুঝতে খারাপ লাগছে। টাম্বলবাড়ি থেকে উনি এসছেন, আমাদের শেষ 3 দিনের যা যা জামা কাপড় ছিল ওগুলো এনাকে দিলাম, কালকে ওয়াশ করে ফেরত দিয়ে দেবে। যেখানে গাড়ি ধুচ্ছিলাম, হ্যাঁ ভদ্রলোক খুব ভালো, দেখালাম ভিডিওতে, মাইকেল মাস্কারানাস। এইসব মাইকেল টাইকেলই চাই আমরা, গোয়াতে এসবই চাই। পিন্টো। আমরা সেই 2019-এ যখন এসেছিলাম তখন যেই ক্যাফেতে যাচ্ছে, যেখানে বাঙালি, বাংলাতে অনেকে কথা বলছে, মানে আমি বলছি টিকলো এটা কি হচ্ছে, এরকম তো আমরা চাইনি। সব আমাদের বলবে মাংতা, এ ম্যান তুমকো ক্যা মাংতা। লোকটা কি করেছে, কেসটা কি করেছে বল? কেস কিছু না, আমি যেখানে গাড়ি ধোয়াচ্ছিলাম ভদ্রলোক মাইকেল মাস্কারানাস উনি আমাকে জিজ্ঞেস করলেন যে কাহা রুকে হুয়া। তখন আমি বলছিলাম যে ও যে হিলটন হ্যাঁ না, তখন উনি বলছেন হিলটন তো বহুত আচ্ছা হোটেল है। বলে হিলটন নেই, उसके আমরা এখন ব্লগ এডিট করছি, করে নিয়ে তারপরে বেরোবো। ভেরি গুড, ভেরি গুড। আমাদের ছেলে ফল খাচ্ছে। লাঞ্চ ওর জন্য আজকে লাঞ্চে ওর জন্য ফ্রুট স্যালাড বলে দিয়েছি। ব্রেকফাস্টে তো ওখানে ডোনাটস খেয়েছে, একটু ভীষণ আনহেলদি হয়ে যাচ্ছে মাঝে মাঝে।
চিপস খেয়ে নিচ্ছে। আমরা চেষ্টা করছি ব্রেকফাস্টে লেট করে করা যাতে লাঞ্চ না করতে হয়। সেটা তো আমাদের কথা, এক পয়সাতে দুই ঢিল। সেটা তো আমাদের কথা, বাচ্চার কথা বলছি। দুই ঢিলে এক আর পাতি। সামহাউ সিম্বু না একদম খিচুড়ি মিচুড়ি হেলদি খাবার খেতেই চাইছে না, তো এই জন্য ওটা 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 ওয়াটারমেলন, ওটা খেলে মুখ দিয়ে জল বেরোয়, ঠিক আছে ওকে। এই জন্য আমি বললাম যে দুপুরবেলা আমি মাও বললো যে ফ্রুট এনে দিক, ও বলতে নি ও ফ্রুটটা খেতে একটু ভালোবাসে, তো এখান থেকে ফ্রুট খেয়ে নেবে। আর তারপরে বিকালবেলা ইচ্ছা তো আছে আমি একটুখানি ওকে এখান থেকে হোটেল থেকে ভাত আর আলু সেদ্ধ নিয়ে মেখে খাওয়াবো, কিন্তু খাচ্ছে না। ও বলছে তুমি যেটা খাচ্ছ বসে সেইটাই আমাকে প্লেটে করে দাও, তুমি খাওয়াবে না, আমি নিজে হাতে মেখে মেখে খাবো। এই যে এইটা বাহ, না না ঠিক আছে, চেবাও চেবাও চেবাও। ওটা থেকে জল বেরোয়, তরমুজ আগে কখনো খাইনি। তরমুজে বীজ আছে তো সমস্যা। গোয়া বিচে যাব। হ্যাঁ দেখি বিবিকে কেমন লাগে। বিবি গলার হারটা পরলে না কেন? আমি ইচ্ছা করলাম পড়তে। কেন পরে না, সুন্দর লাগবে তো দেখতে। যাও পরে এসো, চলো আমরা বেরোই। জিনিসপত্র নিয়ে নিয়েছি, সিম্বার দুধু বোতল ফোতল সব রেডি ফেডি করলাম, জলের বোতল সব কিছু নিলাম। এই জায়গাটা ক্যান্ডোলিম থেকে অ্যাকচুয়ালি 3.5 কিলোমিটার দূরে, মানে ক্যান্ডোলিমেই, কিন্তু ক্যান্ডোলিমের যে স্ট্রেচটা আছে তার থেকে দূরে। আর এই হচ্ছে রিসর্টের থেকে ফুল ভিউ, জাস্ট বিউটিফুল। আসো আসো। খেলা পেয়েছে আজকে যেহেতু হোলি, তো হোটেল থেকে একটুখানি রং নিয়ে নিলাম, মানে আবির নিয়ে নিলাম। আর এখান থেকে সিম্বু, এই দেখো পুলিশ। তুই পেট দেখাচ্ছিস কেন? পেটা চলো, মানে ছোট্ট পার্ক আছে, ওকে একটু পরে নিয়ে আসতে। না নাকি যাবো তো, টাটা যাবো তো। এখন আমরা হোটেল থেকে বেরোলাম, গোয়াটা ফোর্টে যাচ্ছি। যাওয়ার পথে দেখলাম হচ্ছে এই বিল্ডিংটা। আগের বার যখন গোয়াতে এসেছিলাম ছেলের 1 বছরের জন্মদিনে, তখন আমরা এখানেই ছিলাম। সব মেমোরিজ তাজা হয়ে যাচ্ছে। বাবি, মৌ, সানি। আমরা এখন এগোয়ারা ফোর্টে গেছিলাম উপরটা, আবার টিকিট কেটে পার্কিংয়ে না ঢুকে বেরিয়ে গেলাম। হ্যাঁ মা বলছে একবার দেখেছি, এখন আর যেতে ইচ্ছা করছে না, এখন আমাদের বিচ যেতে ইচ্ছা করছে। হ্যাঁ এখনো তো 2-3 দিন আসি। হ্যাঁ আর আজকে যেহেতু হোলি, সেহেতু এখন আমাদের রং খেলা হয়নি, তো আমাদের রং খেলার ব্যাপারটা একটা আছে, ওই জন্য আমরা বিচে যাচ্ছি। হ্যাঁ গোয়াতে আসলে কিছু জিনিস ফলো করতে হয়, কিরকম? যেমন তোমার ধরো ছোট জামা কাপড় পরা, সবার জামা কাপড় ছোট হয়ে যায়। হ্যাঁ ছেলেদের মেয়েদের আমি প্যান্ট হাফ প্যান্ট ছোট পরে হয়ে আছি। যায়, হ্যাঁ চকরা বকরা জামা হয়ে যায়। এই যে আমার পরে আছে। হ্যাঁ এটা হচ্ছে গোয়া স্টার্টার কিট। হ্যাঁ একটা ভালো চার্চ আছে, এটাকে আমি হোটেল ভেবেছিলাম, তখন টিকলু বলছে এখানে থাকতে গেলে মামুনিকে নান হতে হবে আর আমাদের বাটার নান। এত কাশি না, হাসতেও পারছি না ভালো করে। বাজে গাড়ি খানে গেছে কেন? জোয়ার এসে গেছে মনে হচ্ছে, জোয়ার এসেছে। হ্যাঁ রেড ফ্ল্যাগ। তুমি আমার জীবনের সবুজ ফ্ল্যাগ। এই নাও আবির। কিনে আনতে বলেছিলাম, ও বললো এটা হোটেলেই পাওয়া যাচ্ছে ফ্রিতে, এটাই কিনবো। এই আবির রঙের সঙ্গে মামুনির সালোয়ারের রং মিলে গেছে। এমনি তো আমরা প্রথমে পায়ে হাত দিয়ে প্রণাম করে করি, কিন্তু এখানে বিচ বলে গাল দিয়ে শুরু করছে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি।
কিছুতেই আসবে না, ওখানে নাচ করবে মা। কেমন এত নাচ গান হয়েছে, বালিতে খেলাধুলা হয়েছে, ভদ্রলোকের জামা কাপড় নষ্ট হয়ে গেছে, জামা কাপড় কেনা হলে এখন চটি কেনা হলো। আর এখন নিজেই শপিং করে, তোমরা তো জানো নিজের পছন্দ মতো। তো কিছু জিনিস কিনছে আর ওর বাবা রেখে দিয়ে আসছে। ঠিক আছে, 220 का 220। দেখি আমার বাবুকে কেমন লাগছে। উড়ি বাবা, নতুন চটি, নতুন জামা, আর এই যে নতুন প্যান্টটা গাড়িতে পরিয়ে দেবো। খেলনা দেখি, নতুন খেলনা দেখি। ইয়ে, দিদিকে থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলে হ্যান্ডশেক করে নাও, হ্যান্ডশেক করে নাও। উলি বাবা, থ্যাংক ইউ। সামনের শাকটা কি কিউট না, সুন্দর। আর এখন বাজছে 8:07। সিম্বার জামা কাপড় চেঞ্জ হয়ে গেছে, ডাইপার চেঞ্জ হয়ে গেছে। আমরা বাড়ি চলে এসেছি, এসে পুতুলাকে ফ্রেশন আপ করে ঘুরলাম আমরা, প্রচুর ঘুরেছি আজকে আমরা। নর্থে অনেকটা এক্সট্রিমে গেছিলাম, সেগুলো হ্যাঁ, তারপরে মরজিমের কাছাকাছি, সেগুলো জাস্ট ড্রাইভ নিয়ে গেছিলাম। কালকে আমরা ভালো মতন কালকে আমরা নর্থ গোয়াটা একটু ভালো করে ঘুরে নেবো, পরশু সাউথ গোয়া। সেটা আমরা এখন বসে প্ল্যান করব কি হবে না হবে। পুতুলুকে দুধ বিস্কুট খাইয়ে ঘুম পাড়ি দিয়েছি, ও গাড়িতেই ঘুমিয়ে গেছিলো, আর পারছে না বেচারি। প্রচুর ও স্যান্ডে, হ্যাঁ প্রচুর খেলেছে সমুদ্রে, দেখো আঙুলটি নিয়ে ঘুমাচ্ছে। আর ডিনারে আজ গোপালরাও ডিনার করে ঘুমিয়ে গেছে, আর আজকে ওনার পায়ে আমরা আবির দিয়েছি। আর আজকে ডিনারে আছে কি মা, হোলি স্পেশাল ডাল মাখানি, বাটার গার্লিক নান, ডাল মাখানি, স্যালাড। এটা আমাদের খুব পছন্দ হয়েছে এখানকার এই খাবারটা। ঠিক আছে চলো তাহলে আমরা ডিনার করে নিই।